আসসালামু আলাইকুম। সত্যি বলতে একটা বিষয় নিয়ে বারবার একই ধরনের কথা বলতে ভালো লাগে না, কিন্তু তারপরেও বলতে বাধ্য হচ্ছি। বিষয়টা কি সেটা আমি এই বক্তব্যের শেষে যে আমি সমাধান করব তার আগে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমরা যে আমাদের যেই বন্ধুত্ব, আমাদের ক্লাসমেট বা কর্মক্ষেত্রে চলতে যে বা বাস্তব লাইফে চলাফেরা করতে যে আমাদের যে বন্ধু হয় বা আমাদের যে বন্ধুত্ব সৃষ্টি হয় মানুষের সাথে, এগুলো কিন্তু নিজের ফ্যামিলি থেকে হয় না। অন্য একটা আপনার ফ্যামিলি এক ধরনের, আপনার বন্ধুর ফ্যামিলি আরেক ধরনের, বিভিন্ন মতাদর্শের, বিভিন্ন মাইন্ডের ফ্যামিলি থেকে বিভিন্ন লোক এসে আপনার সাথে বন্ধুত্ব হয়। তো বন্ধুত্ব যখন হয়ে যায় তখন বন্ধুর কাজ কি থাকে? আপনার বিপদ আপদ আপনার সঙ্গ দেওয়া না? যে আপনাকে আপনার মন মতন সঙ্গ দিতে পারবে সেই তো আপনার ভালো বন্ধু হবে। বন্ধুত্বের আসলে রিয়েলিটি তো এটাই, যে যখন কারোর সাথে আপনার বন্ধুত্ব হবে, বন্ধু সে অন্য ফ্যামিলির, তার ফ্যামিলির চলাফেরা, তার ফ্যামিলির আদর্শ একরকম, আপনার ফ্যামিলির আদর্শ একরকম, কিন্তু তারপরেও বন্ধু বন্ধুরই পথে। বন্ধু ধর্ম মানে না, জাত মানে না, গোষ্ঠী মানে না, বংশ মানে না। তো বন্ধুর প্রয়োজনে বন্ধু কথা বলবে, এটাই হচ্ছে চিরন্তন সত্য। এখন আসি মূল বিষয়। আপনার রাজনৈতিক অঙ্গনে যখন একটা রাজনৈতিক আদর্শের সাথে অন্য আরেকটা ভিন্ন রাজনৈতিক আদর্শের অ্যালায়েন্স হয়, অর্থাৎ জোট হয় বা যে কোনো একটা বিষয় ঐক্যমত্য পোষণ করে, তারা অবশ্যই কিছু না কিছু বিষয়ে সুযোগ সুবিধা আদান প্রদানের ভিত্তিতেই তারা করে। সেখানে যেটা প্রধান মুখ্য যে বিষয়টা থাকে সেটা মাস্ট বি একজন আরেকজনের পক্ষে থাকবে, এটাই তো বাস্তব হওয়ার কথা। তো ইদানিংকালে আপনার জামাত, এনসিপি বা আপনার যারা এখন নতুন নতুন রাজনৈতিক সচেতন হয়েছেন, তাদের অনেকেই খুব প্রচণ্ড রকমভাবে বিএনপি বিরোধী দেখি। কিন্তু তারা স্বীকার জানা তারা জামাত করে বা তারা এনসিপি সমর্থক, তারা নিজেদেরকে নিরপেক্ষ দাবি করে। কিন্তু এই নিরপেক্ষতার ভিতরেও আবার ওদের ভিতরে কিছু পার্থক্য দেখা যায়। যেমন আপনার যে সমস্ত মানুষগুলা অন্য আদর্শ থেকে বিএনপিকে প্রোটেক্ট করে, তারা তাদের ব্যাপারে খুবই নেগেটিভ ধারণা রাখে। কিন্তু একই জিনিস যখন কোনো ব্যক্তি আপনার অন্য আদর্শ থেকে জামাতকে বা এনসিপিকে সাপোর্ট করে, তাদেরকে তারা এতটা নেগেটিভভাবে উপস্থাপন করে না। বাস্তবতা হচ্ছে শুরু থেকেই আমরা সবাই বলি বা সবাই জানি, জামাতকে আমরা বা সাধারণ মানুষ মুনাফিক টাইপের একটা অলরেডি ট্যাগ দিয়ে দিয়েছে তাদেরকে, কারণ তাদের কার্যক্রম ওইটা বারংবার প্রমাণিত হয়েছে। তো সেই মুনাফিকির কারণেই তাদের যারা কর্মীরা আছেন, তারা জামাত করলেও বা এখন জামাতের সাথে বন্ধুত্ব হওয়ার পরে এনসিপিও জামাতের আদর্শটাকে লালন করতেছে। তাদের অনেক নেতাকর্মীরাও স্বীকার করতে চায় না যে তারা আসলে এনসিপি করে বা তারা জামাত করে, কিন্তু তারা এনসিপির পক্ষে বলে বা এনসিপির জামাতের কোনো নেগেটিভ মন্তব্য তারা আদৌ করে না। অথচ তাদের মন্তব্য করার মতন তাদের প্রচণ্ড রকম তাদের কর্মকাণ্ড রয়েছে, কিন্তু তারা অলওয়েজ বিএনপির সমালোচনা করবে, সরকারের সমালোচনা করবে। তাদেরকে জামাত বা এনসিপি বললে ওরা রাগ করবে। তো যাই হোক, আমার বিষয় এটা না। আমার বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনার বিএনপি সাথে যারা যুগপৎ আন্দোলনে শরিক ছিল, যেমন আপনার গণ অধিকার পরিষদ, আমজনতার পার্টি, তারপরে আরও অন্যান্য যারা ববি হাজ্জাজের দল, তারপরে আপনার আমাদের পার্থ ভাইয়ের দল, সব মিলে যারা মোটামুটি পপুলার যারা যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল, এরা যুগপৎ আন্দোলনের শরিক দল হিসাবে একসাথে তারা যুক্ত ছিল। তো তাদের সাথে যেই ঐক্য হয়েছে, এটা তো একটা সুযোগ সুবিধার ভিত্তিতে না। তো গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক, ববি হাজ্জাজ
জাজ এরা যখন বিএনপির সাথে অ্যালায়েন্স করে ফেসিবাদ বিরোধী আন্দোলন করছে, তখন থেকেই তো তারা বিএনপির সাথে পক্ষ নিয়ে কাজ করছে। তো এখন সরকার ক্ষমতায়, তারা সরকারের সাথে আছে, তো তারা সরকারের পক্ষে কথা বলবে, এটাই স্বাভাবিক। এখন আপনি তার জন্য তাদেরকে দালাল বলবেন, আসলে দালাল জিনিসটাকে আমরা তো এটার মানেই বুঝি না। রাশেদ এক সময় গণ অধিকারের নেতা ছিল, কিন্তু সে ভাই এখন বিএনপির কর্মী, তাকে আপনি দালাল কিভাবে বলেন? আর যার সাথে আমার বন্ধুত্ব, সে যদি আমার পক্ষে কথা বলে, হ্যাঁ, তাকে আপনি দালাল কিভাবে বলেন? সে তো আমার বন্ধু। আপনাদের তো ক্লাসিফিকেশন বুঝতে হবে, দালাল কি, বন্ধু কি, পার্টনার কি, কর্মী কি। আপনি একটা প্রপার্টিজের কোম্পানিতে জব করেন, আপনি ওই কোম্পানিতে বেতনভুক্ত, আপনি ওই কোম্পানির এমপ্লয়ি, কর্মকর্তা। আর যে থার্ড পার্সন কমিশনে কাজ করে সে দালাল। তো কর্মীকে তো আপনি দালাল বলতে পারেন না, কর্মী তো কোম্পানির জন্য কাজ করবে, এটাই তো বেসিক। কর্মী বাহিরে যারা, বাহির থেকে যারা এক্সট্রা সুবিধা নিয়ে, কমিশন বা অন্য কোনো সুযোগ সুবিধা নিয়ে কাজ করে, তাদেরকে দালাল বলে। তো কাজেই নূর হচ্ছে বিএনপির বন্ধু, সে বিএনপির পক্ষে কথা বলবে, সে তো দালাল না রে ভাই। রাশেদ বিএনপির কর্মী, সে এমপ্লয়ি, কর্মকর্তা, দায়িত্বপ্রাপ্ত, সে তো বিএনপির পক্ষে কথা বলবে, তাকে আপনি দালাল কিভাবে বলেন? আপনার তো কমন সেন্সই নাই। আমরা নিজেকে দিয়েও এখন ইদানিং দেখি, যখন এই বিএনপির পক্ষে অনেক সময় কথাবার্তা বলি বা লিখি, হ্যাঁ, অনেক নব্য রাজনৈতিক সচেতন ভাই ব্রাদার যারা নিজেদেরকে কোনো রাজনৈতিক দলের পরিচয় দেন না, তারা এসে আমাকে দালাল বলেন। আরে ভাই, আগে দালালের সংজ্ঞা জানেন, দালাল কাকে বলে, কর্মী কাকে বলে, বন্ধু কাকে বলে। অযথাই আজকে আপনি দেখবেন যারা বিএনপির পক্ষে কথা বলবে, তাদেরকেই সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার মানে চেষ্টা চলবে। দেখবেন, এটাও দেখবেন একই সংগঠন। যদি আপনার যেহেতু এখন আপাতত নূর, রাশেদ, এদেরকে নিয়েই জামাতের, আমতারেক, এদেরকে নিয়ে জামাতের সবচেয়ে বড় প্রবলেম। হ্যাঁ, কারণ এরা বিএনপির পক্ষে কথা বলে এবং জামাত, শিবির, এনসিপি যে সমস্ত অপকর্মগুলো করে, ওগুলোর বিরুদ্ধে ওরা যুক্তিতর্ক তুলে ধরে। এত যার কারণে ওদেরকে এখন সহ্য করে নিতে পারতেছে না, ওদের ব্যাপারেই এরা বেশি অ্যালায়েন্স দেয়। এদের একই সংগঠন থেকে যখন আপনার ফারুক বা বিনিয়াম মোল্লা, এরা যখন জামাতের পক্ষে কথা বলে না, মানে জামাতের বিপক্ষে কথা বলে না, তো দেখবেন তারা ভালো, অথচ তারাও কিন্তু গণ অধিকার পরিষদের নেতা এবং পপুলার নেতা। আর নূর বিএনপির সরকারের সাথে আছে, প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন, হ্যাঁ, উনি বিএনপির পক্ষে কথা বললে উনি খারাপ। হ্যাঁ, ইভেন আরেকটা মজার বিষয়, মানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, আমি অনেকেই দেখছি যে আমাদের এনসিপির, হ্যাঁ, আপনার জুলাই যোদ্ধা বলতে মানে সে মহানায়ক, হ্যাঁ, তার ব্যাপারে কিছু বলাই যাবে না। কিন্তু তারা কারা? তারা যারা এনসিপির সাথে এখন যুক্ত আছে, জুলাইয়ের সময় যাদের অ্যাক্টিভিটিস ছিল, হ্যাঁ, এবং তারা এখন এনসিপির সাথে রাজনীতি করছে, তাদের ব্যাপারে আপনি কিছু বলেন, আপনি মহাপাপী। কিন্তু সেই একই জুলাই যোদ্ধা, জুলাইয়ের সাথে যারা সরাসরি রাজপথে জড়িত ছিল, জেলে গিয়েছেন, মামলা খেয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, কিন্তু তারা এখন বিএনপিকে সাপোর্ট করে। হ্যাঁ, তাদেরকে নিয়ে আপনি যা তা করতে পারবেন, যা তা বলতে পারবেন। তার বাস্তব উদাহরণ নূর এবং রাশেদ। কি বলবো এখন, আমরা এমন একটা বিরোধী দল পেয়েছি রাজনীতি করতে, হ্যাঁ, যাদের মুখে বলে আমরা ইসলামিক দল, কিন্তু তারা ইসলামিক দল না। আবার মুখে ওরা প্রচার করে ওরা মেধাবীদের দল, কিন্তু বাস্তবে মানে কমন সেন্সই নেই তাদের। কি বলবো, ভালো